সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে এবং ইতিহাস নিয়ে আপনারা যারা পড়াশোনা করেছেন, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা ইতিহাস প্রাইমারি ভাইবা নোটের 4 নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। যার রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, তিনি নীলফামারী জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। যারা নীলফামারী জেলা থেকে ভাইবা পরীক্ষা দেবেন তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, এবং ইতিহাস নিয়ে যারা পড়াশোনা করেছেন অন্যান্য জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পারবেন কী ধরনের প্রশ্নগুলো ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করে থাকে। তো ভাইবা প্রার্থীকে 5 থেকে 6 মিনিটের মতো ভাইবা বোর্ডে রেখেছিলেন, যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স। বোর্ডে উপস্থিত ছিলেন এডিসি স্যার, ডিপিও স্যার, পিটিআই ইনস্ট্রাক্টর। তো আমি অনুমতি নিয়ে প্রবেশ করলাম, তারপর কাছে গিয়ে সালাম দিলাম। ডিপিও স্যার বসতে বলে সব ডকুমেন্ট চাইলেন, আমি ডকুমেন্টসগুলো দিলাম। অবশ্যই ডকুমেন্টস দেওয়ার সময় ডান হাতে প্রদান করবেন। এরপর এডিসি স্যার ক্লাস 5-এর ইংরেজি বই টেবিলে ছিল, সেটি থেকে রিডিং পড়তে বললেন। তো আমি রিডিং পড়লাম। অবশ্যই চেষ্টা করবেন সঠিক উচ্চারণে রিডিং পড়তে, কারণ এখানে আপনার টেস্ট করা হবে যে আপনার উচ্চারণ বচনভঙ্গি ঠিক আছে কিনা। এরপর এডিসি স্যার পড়া অবস্থায় জানতে চাইলেন গ্যালাক্সি কী এবং পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত বলেন। তো আমি বললাম গ্যালাক্সি হলো মহাবিশ্বের একটি বিশাল কাঠামো, যেখানে কোটি কোটি নক্ষত্র, গ্রহ, ধূলিকণা এবং গ্যাসীয় পদার্থ একত্রিত হয়ে থাকে, এবং পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব প্রায় 3,84,400 কিলোমিটার। তো এডিসি স্যার শুনে খুশি হয়ে জিজ্ঞেস করলেন নাম কি, কোথা থেকে পড়াশোনা করেছেন জানতে চাইলেন। দেখুন, সাবজেক্টের নাম না জিজ্ঞেস করেই তিনি প্রশ্নটি করে ফেলেছেন। তো বুঝতেই পারছেন, এভাবেও কিন্তু আপনাকে প্রশ্ন করতে পারেন। তো আমি বললাম আমার নাম তো আমি আল-হাদি, পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন আল-হাদি শব্দের অর্থ বলুন। তো আমি বললাম পথ প্রদর্শক বা হেদায়েতকারী। এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে যা জানেন বলেন। তো আপনারা বলতে পারেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন একজন বিখ্যাত বাঙালি শিক্ষাবিদ, ভাষাবিদ ও সাহিত্যিক। তিনি ভাষা এবং সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। 1885 সালের 10 জুলাই পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভাষা সৈনিক, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য আন্দোলন করেছেন এবং এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলা ভাষা ও সাহিত্যের একজন ভাষাতত্ত্ববিদ হিসেবে সুপরিচিত। তো এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন বাংলা বর্ষপঞ্জির সাথে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সম্পর্ক কী। তো আমি বললাম সরি স্যার, এই মুহূর্তে বলতে পারছি না। তো আপনারা উত্তরটি জেনে যান, সেটি হচ্ছে বাংলা পঞ্জিকা সংস্কারের জন্য গঠিত কমিটির সভাপতি ছিলেন তিনি। আর আমরা এভাবেই ভাইবা নোটগুলো সাজিয়েছি, যেখানে যে উত্তর যথোপযুক্ত, যেখানে যে উত্তর সঠিক, সেই উত্তরগুলো আমরা সংযোজন করে দিয়েছি, যাতে আপনাদের ভাইবা প্রস্তুতি নিতে কোনো প্রকার বেগ পেতে না হয়। এরপর এডিসি স্যার একটি ম্যাপের দিকগুলো তিনি কলম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন আর জানতে চাচ্ছিলেন কোনটা কোন দিক। তো ম্যাপ সম্পর্কে আপনাদের একটা সম্যক ধারণা থাকতে হবে। দেশের ম্যাপ এবং আন্তর্জাতিক যে ম্যাপ রয়েছে এটা একটু ভালোভাবে দেখবেন, কোন দেশ কোন মহাদেশে অবস্থিত, বাংলাদেশের কোন জেলা কোন দিকে আছে, এগুলো একটু ভালো করে দেখে যাবেন। এডিসি স্যার জিজ্ঞেস করলেন ভারত ও বাংলাদেশের সময়ের পার্থক্য কেন হয়। তো বললাম ভারত ও বাংলাদেশের সময়ের পার্থক্য হয় মূলত দ্রাঘিমাংশের পার্থক্যের কারণে। যেহেতু পৃথিবী গোলাকার এবং নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্বে ঘূর্ণায়মান, তাই বিভিন্ন দ্রাঘিমা রেখায় অবস্থিত স্থানগুলোতে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ভিন্ন হয়। এর ফলে সময়েরও পার্থক্য দেখা যায়। তো কেন জানি মনে হচ্ছে যে ভাইবা বোর্ডে যিনি এডিসি স্যার ছিলেন তিনি ভূগোল বা এই টাইপের কোনো বিষয় থেকে পড়াশোনা করেছেন, না হলে ইতিহাস থেকে তিনি পড়াশোনা করেছেন। এই বিষয়গুলোর থেকে ইতিহাস বিষয়ক প্রশ্ন করাটাই বেশি যথোপযুক্ত ছিল। এরপরে এডিসি স্যার জিজ্ঞেস করলেন মোহাম্মদ বিন কাসিম কে ছিলেন। তো ওই মুহূর্তে মনে করতে পারছিলাম না, তো আপনারা উত্তরটা দেখে যান মোহাম্মদ বিন কাসিম কে ছিলেন। মোহাম্মদ বিন কাসিম তিনি সিন্ধু প্রদেশ জয় করেন। এটি ছিল ভারতে মুসলিম শাসনের সূচনা এবং ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিজয়ের মাধ্যমে সিন্ধু প্রদেশ মুসলিম শাসনের অধীনে আসে। এরপর এডিসি স্যার বলেন গান পারেন। তো আমি বললাম জি স্যার, বলেই গলা ছেড়ে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এই গানটি গাওয়া শুরু করলাম। তো এই গান গাবেন ঠিক আছে, অবশ্যই যে গানের উপর প্রস্তুতি আপনারা নিয়ে যাবেন। আপনারা জানেন যে আপনাদেরকে অবশ্যই কোনো গান, কবিতা বা ছড়া পারফর্ম করতে হবে। তো পূর্ব থেকেই তার প্রস্তুতি নিয়ে যাবেন। আর অবশ্যই যে গান গাইবেন বা যে কবিতা আবৃত্তি করবেন তার লেখক, গান হইলে তার সুরকার, গীতিকার এ সম্পর্কে জেনে যাবেন, এবং যদি কোনো প্রেক্ষাপটে গানটি রচিত হয় বা কবিতাটি রচিত হয় সেই প্রেক্ষাপট সম্পর্কে জেনে যাবেন। এরপর এডিসি স্যার ডিপিও স্যারের দিকে তাকিয়ে খুশি হলেন, বুঝতে পারলাম। এরপর আসতে বললে সালাম দিয়ে কাগজ নিয়ে চলে আসলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্ন তো থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে
বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইভা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইভা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইভা নোট থাকবে। প্রাইমারি ভাইভায় অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইভা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইভা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইভা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইভা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইভা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইভা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইভা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইভা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইভা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।